এই বেটা তুই যে ইউটিউবার আসলে এখন তোর ইউটিউবিং কি তুই সব তো আছে কিন্তু পরিস্থিতি ভালো না। আসসালামু আলাইকুম। দীর্ঘদিন পরে একটা ভিডিও নিয়ে আইছি। প্রায় দীর্ঘদিন ভিডিও করা হয় না, আর এই ভিডিওটাও কোনো প্রফেশনাল ভিডিও না, শুধু স্মৃতি হিসেবে রাখা লাগিয়ে করছি। আমার বন্ধুবান্ধব সব মিলিয়ে একটা পিকনিক আয়োজন করা হয়েছিল। প্রায় আমরা সব এখন কর্মজীবনে ব্যস্ত, কেউ দেশে কেউ বিদেশে। তো বিদেশ থেকে যারা আসছে তারা লইয়া একটা আয়োজন করা হয়েছে পিকনিকর। আর আমি কিছু ক্লিপ নিছিলাম, ও ক্লিপটা হঠাৎ করে হলাম জোড়াতালি দিয়ে একটা ভিডিও বানাইলাই। আসলে ইয়ের কোনো ইচ্ছে না, ব্লগর কোনো ইচ্ছা আসিল না, আমি নর্মালি এগুলো ভিডিও করছিলাম আমার নিজের লাগি। আমার বন্ধু একটা তখন তুই আগে ব্লগ করতে এখন কিতা সারি দিস নি এটা ভিডিওতে আপনার হুন্ডা, তো তার কথায় আমি বললাম তার কিছু ক্লিপস যেহেতু আমি করছি ওটা তোরা এড করিয়ে আমি একটা ব্লগ করিলাই, ওর উপরে নির্ভর করি আমি একটা ব্লগ বানাই। আর সো আপনারা দেখতে পারা আমরা উৎমাছড়ার উদ্দেশ্যে বার হয়েছি। আসলে উৎমাছড়ার রাস্তাঘাট তেমন একটা ভালো নাই, যদিও নতুন পর্যটন স্পট খুবই সুন্দর, আর এখনও অনেক মানুষের অজানা, তাই এখনও কম মানুষ পাওয়া যায়, গেলে তেমন একটা ভিড় নাই। তো আমরা উৎমাছড়াত ইয়ার পার্কিং স্পটও পৌঁছে গেছি, আর একটু পরে আমরা উৎমাছড়াত পৌঁছে দিমু। আমরা সকালে একটু আফগান বারো নিয়ে তাই তাড়াতাড়ি পৌঁছিতে পারছি, আফগান পৌঁছিতে পারছি। সিলেটের প্রতিটি পর্যটন স্পট আপনারা নিরাশ করবে না, প্রায় প্রতিটি পর্যটন স্পট সুন্দর আছে। উৎমাছড়াও তার ব্যতিক্রম কিছু নয়। আসলে দেখতে ওরা খুবই সুন্দর, ফানি এবং শ্রুত। আর উৎমাছড়া একদম নতুন পর্যটন স্পট হওয়ায় এখানে মানুষের ভিড় কম। তাই দেরি না করে আমরা সবাই ফানিতে ঝাঁপিয়ে পড়ি। সব বন্ধুরা একসাথে আনন্দ আড্ডায় সময় কাটাইতেছিলাম, গোসল করতেছিলাম। দীর্ঘদিন ভিডিও না করায় কিতাব ভিডিওত মাতিতাম কিছুই বুঝলাম না, এর মাঝে বয়স ওভার দিলাম, মেইন ব্লগ করি নাই, তো এগুলো ক্লিপস এড করি বয়স ওভার দিলাম।